প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের 156 পৃষ্ঠার যে একক কাজটা রয়েছে এটা আমরা সলভ করব। তো এখানে বলা হয়েছে তোমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচের সমস্যাগুলো সমাধান করে এক্স এর মান বের করো। প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। তো এখানে যতগুলো কোশ্চেন আছে মেইনলি আসলে একটা থেমই এখানে দরকার হবে, সেটা হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর, তোমরা আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এটা আমরা বৃত্ত দিয়ে বলি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আমরা বিষয়টা ছবি এঁকে দেখাবো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল অর্থাৎ দ্বিগুণ হয়। হ্যাঁ, দ্বিগুণ হয়। তো বিষয়টা কি আমরা সেটা একটু দেখি যে এরকম আমরা যদি একটা দেখো বৃত্ত আঁকি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম। হ্যাঁ, তাহলে এই যে এইখানে যে কোণটা তৈরি হলো, অর্থাৎ এখানে যদি আমরা ও নাম দিই, এটা এ এটা বি, তাহলে এই কোণটাকে যেটা এ ও বি, ওকে মাঝখানে রেখে অথবা বি ও এ, এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, তো কেন্দ্রস্থ কোণের আমরা সংজ্ঞাও ইতিপূর্বে আগে লিখে দিয়েছিলাম যে একটা কোণের শীর্ষবিন্দু, যে বিন্দুতে কোণ হয় এটাকে বলে শীর্ষবিন্দু। তো একটি কোণের শীর্ষবিন্দু যদি হয় বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। তো এটা বিভিন্ন জায়গায় হতে পারে, সমস্যা না। ধরো যে এরকমও হতে পারে, এটাও কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ। তো এইখানে এই কেন্দ্রস্থ কোণটা দেখো, এই যে এটাকে চাপ বলা হয় এবি, এই এবি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান মানে এর উপর দাঁড়িয়ে আছে। তো এইখানে আমরা দেখো এই একই চাপের উপর, এই যে একই চাপ বলা আছে, এখানে আমরা যদি একটা বৃত্তস্থ কোণ আঁকি, সেটা আমরা দেখো এই যে এইভাবে দিতে পারি, বিভিন্ন দিকে দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি। আমরা ধরো এইভাবে দিলাম, তো এইটা নিয়ে এসে কানেক্ট করে দিলাম, আর এখানে আমরা সি নামকরণ করলাম। তাহলে এই যে সি বিন্দুতে যে এসিবি অথবা সি কে মাঝখানে রেখে বিসিএ, এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে যেটা কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ কোণ এ ও বি, আর বৃত্তস্থ কোণ যেটা আমরা বলবো এই যে পরিধি। বৃত্তস্থ কোণের সংজ্ঞা আমরা আগে লিখে দিয়েছিলাম, তোমরা আগের পার্টগুলোতে দেখবে যে এখন আমরা সেই বৃত্তস্থ কোণটা এখানে দেখব যে একটি কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর, দেখো এই শীর্ষবিন্দুটা যেখানে কোণ হয়েছে এটা বৃত্তের পরিধির উপর আছে, এবং কোণটার প্রত্যেক বাহুতে, অর্থাৎ এটা একটা বাহু, এটা একটা বাহু, হ্যাঁ, প্রত্যেক বাহুতে শীর্ষবিন্দু ছাড়াও এই যে এখানে শীর্ষবিন্দুটা পরিধির উপর আছে, তাহলে এই প্রত্যেকটা বাহুতে ওই শীর্ষবিন্দু ছাড়াও আরেকটা করে বিন্দু থাকবে যেটা পরিধির উপর অবস্থিত। যেমন এইটার ক্ষেত্রে দেখো এটা পরিধির উপর অবস্থিত, আর এইটার ক্ষেত্রে বি ওই কোণের যে বাহু অর্থাৎ এই যে বিসি, এই বাহুর একটা প্রান্ত বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে যে আমাদের পরিধির উপর আছে, আর একটা বিন্দু দেখো বিতে আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এ সিবি। তো এটা একটা থিওরি যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বড় হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণ যদি আমাদের ধরো আমরা কেন্দ্রস্থটা আগে লিখি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এটা হবে 2 গুণ, কার 2 গুণ? বৃত্তস্থ কোণের 2 গুণ। হ্যাঁ, একইভাবে আমরা দেখো বৃত্তস্থ কোণটা যদি আগে লিখি যে এসিবি, এটা হবে তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু এ ও বি। হ্যাঁ, অর্থাৎ কখনো যদি আমাদের বৃত্তস্থ কোণ দেয়া থাকে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা কেন্দ্রস্থ কোণ পাবো, আর যখন কেন্দ্রস্থ কোণ দেয়া থাকবে তাকে 2 দিয়ে ভাগ অথবা হাফ দিয়ে গুণ, একই বিষয়, এটা করলে আমরা কেন্দ্রস্থ কোণ পাবো। তো এটা জানলেই আমরা এখানে সবগুলোই দেখো করতে পারবো। তো প্রথমত ক নম্বরে যেটা দেওয়া হয়েছে এখানে দেখো এই যে এই কোণটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা এক্স ডিগ্রি বলা হয়েছে, তাহলে এটা দেখো এই কোণটার শীর্ষবিন্দু কেন্দ্রে অবস্থিত, তাহলে এই কোণটাকে অর্থাৎ এওসি, যেটাকে এক্স নাম দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা কেন্দ্রস্থ কোণ বলতে পারবো। ঠিক একইভাবে এই চাপটার উপর দণ্ডায়মান এই যে কোণটা যেটা আছে, যেটা হচ্ছে এবিসি কোণ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের বৃত্তস্থ কোণ। তো সেক্ষেত্রে আমাদের দেখো এই কোণটা দেওয়া আছে বৃত্তস্থ, তাহলে ডাবল হবে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে 30-এর ডাবল 60, একদম সিম্পলি আমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। তো আমরা এখানে যদি করি আসলে বইয়ে, তাহলে আমাদের লিখতে হবে যে একই চাপ
কেননা একই চাপ না হলে হবে না। ধরো আমি যেমন এটা এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ নিয়েছি, আবার এই এবি চাপের উপর দণ্ডায়মানই বৃত্তস্থ নিয়েছি। আমি যদি আরেকটা চাপ নিয়ে, হ্যাঁ, ধরো যে এইখানে আমি ডি আর ই দিলাম, তো এই চাপের উপর আমি যদি বৃত্তস্থ কোণ নেই তাহলে কিন্তু সেটা আলাদা হয়ে গেল। এটা একই চাপের উপর কেন্দ্রস্থ আর বৃত্তস্থটা হতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের চাপটা হচ্ছে এই যে এসি, এসি চাপের উপর একই চাপ এসি এর উপর দণ্ডায়মান। তাহলে এখানে আমরা বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোণের জাস্ট পরিচয়টা দেব। দণ্ডায়মান কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ দিয়ে আমরা কোণ চিহ্ন দেব। এটা হচ্ছে আমাদের এ ও সি, এ ও সি। তো এইটা বলা ছিল হচ্ছে এক্স ডিগ্রি। হ্যাঁ, আর বৃত্তস্থ কোণটা কি সেটা আমরা আগে লিখি যে বৃত্তস্থ এইখানে এই যে এই কোণটা অর্থাৎ সিবিএ অথবা এবিসি, এবিসি এইটার মান দেয়া ছিল 30 ডিগ্রি। ওকে, তো এখন আমরা ওই লাইনটা লিখবো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কমা বৃত্তস্থ কোণের ডাবল অর্থাৎ দ্বিগুণ। তার মানে যখন বৃত্তস্থ কোণ দেয়া থাকবে তাকে 2 দিয়ে গুণ করলে কেন্দ্রস্থ কোণ বের হয়ে যাবে। তাহলে অতএব আমরা এখানে বলবো যে এই এওসি অর্থাৎ এক্স কোণটা দুটোই লিখি, এওসি সমান এক্স সমান এই যে বৃত্তস্থ কোণ আছে তার ডাবল হবে অর্থাৎ 30 ডিগ্রি গুণন 2, হ্যাঁ, অর্থাৎ 60 ডিগ্রি হচ্ছে আমাদের এই ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা খ নাম্বারে যাই। এখানে আমরা দেখছি যে একই চাপ অর্থাৎ এই যে পিআর এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এক্স ডিগ্রি, আর এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ আর। তাহলে এটা 50 ডিগ্রি হলে এটা ডাবল হবে অর্থাৎ 100 ডিগ্রি। কখনো যদি কেন্দ্রস্থ দেয়া থাকে আর বৃত্তস্থ চায় তখন 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা ওই একই ভাষা লিখব যে একই চাপ পিআর এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ দিয়ে কোণ চিহ্ন দিয়ে দেব যেটা হচ্ছে পিওআর, পিওআর সমান হচ্ছে এক্স ডিগ্রি, এবং বৃত্তস্থ কোণ যেটা পরিধির গায়ের সাথে থাকবে অর্থাৎ পি কিউ আর। তাহলে বৃত্তস্থ কোণ পি কিউ আর সমান হচ্ছে 50 ডিগ্রি। এরপরে আমরা জানি যে এটা লিখতে হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা ডাবল দ্বিগুণ। তাহলে অতএব দিয়ে আমরা এখন ওই বৃত্তস্থ কোণটা লিখবো যে আমাদের হচ্ছে পি ও এইখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিকই আছে, আমাদের কেন্দ্রস্থটা লিখতে হবে যেহেতু এটার মান চাওয়া হয়েছে অর্থাৎ পিওআর সমান এক্স সমান বৃত্তস্থ কোণের ডাবল হবে অর্থাৎ বৃত্তস্থ কোণ দেওয়া ছিল আমাদের এইটা পি কিউ আর, হ্যাঁ, তাহলে 50 গুণন 2 অর্থাৎ 100 ডিগ্রি হচ্ছে আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এই একই নিয়ম, ম্যাক্সিমাম সবগুলো একই রকম। হ্যাঁ, এখানে গ নাম্বারে আমরা দেখছি, এখানে দেখো এই যে আমরা এইখানে এটা একটু ভিন্ন, এটা আমরা একটু ভালো করে আমাদের বুঝতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এইটাকে এক্স বলা হয়েছে, আর এইখানে আমরা দেখছি এই যে এই কোণটা দেখো 260 ডিগ্রি, এটা প্রবৃদ্ধ কোণ বলে। 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে, যেমন ধরো প্রবৃদ্ধ কোণগুলো এরকম হয়, কেননা এইটা যদি আমি সোজা করে দেই তাহলে এইটুক হবে 180, তার থেকেও দেখো এতটুকু বড় হয়ে গেছে, অর্থাৎ এই পুরো কোণটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের কি করতে হবে দেখো, এই যে আমরা এই চাপটা যদি ধরি যে এম এল,
হ্যাঁ, এই চাপের নাম আসলে 2 অক্ষর বা 3 অক্ষরে বলা যায়। আমি এটাকে এম এন এল এটাও বলতে পারি, অর্থাৎ এম এল চাপ দিয়ে আমরা বলছি। তো এটা কিন্তু একটা অধিচাপ। কেন? এটা ছোট বড় চাপ। মানে এমএল চাপ দেখো দুই দিকে আছে, এই যে এটাও একটা এমএল চাপ, আবার এই দিক দিয়ে ধরলেও এমএল চাপ। এই জন্য এটা অধি চাপ আর উপচাপ কথাটা বলতে হবে। আমরা যদি উপচাপ বলি এমএল, তাহলে এই ছোটটাকে বোঝাবে এই এমএল। আবার যদি এমএল অধিচাপ বলি, অধিচাপ মানে বড় চাপ, তাহলে এই যে এই পাশের অংশটা বুঝতে হবে, যেহেতু এটা এই পাশের এমএল এর চেয়ে ওই পাশটা বড়। তো আমরা এই কোণটা যেহেতু দেওয়া আছে, এটাকে আমরা বলবো যে এই এমএল, অর্থাৎ এটা যে অধিচাপ এমএল আছে অর্থাৎ বড় চাপ, তার একটা কেন্দ্রস্থ কোণ। তো আমরা কিভাবে লিখবো দেখো, আমি যদি এই উপচাপ দিয়ে বলি যে উপচাপ এমএল এর কেন্দ্রস্থ কোণ, তাহলে কিন্তু এই পাশের কোণটা বোঝাবে, যেটা হচ্ছে এই সূক্ষ্ম কোণ, অর্থাৎ এই পাশটা যেহেতু প্রবৃদ্ধ কোণ হয়েছে, এটা সূক্ষ্ম কোণ। তো আমাদের এই পাশটা যেহেতু দেওয়া আছে, এটাই আমাদের বলতে হবে। আমরা এখানে বলবো যে অধিচাপ, এটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, কেননা এই চাপটা আসলে এইদিকেও আছে। আবার আগের যে দুটো আমরা করলাম সেক্ষেত্রে সমস্যা হয়নি। যেমন ধরো চিত্রগুলো এরকম ছিল, তাহলে এইখানে এই কেন্দ্রস্থ কোণটা কিন্তু এই চাপটার ক্ষেত্রেই বলা যায়। হ্যাঁ, এটা আমাদের অধিচাপ আমরা বলতে পারতাম। এখানে হচ্ছে যে উপচাপ আছে এসিটা, কেননা এই পাশের যদি এসিটা ধরো, এটা কিন্তু অধিচাপ হবে। তো এই পাশের এই অধিচাপের উপর দণ্ডায়মান কোনো কেন্দ্রস্থ কোণ হলে এইভাবে দেয়া থাকতো এটা। হ্যাঁ, যার কারণে এখানে আমাদের এটা উল্লেখ করে নিতে হবে। তাহলে অধিচাপ এমএল, এমএল এর উপর দণ্ডায়মান, হ্যাঁ দণ্ডায়মান, এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ, 180 ডিগ্রির চেয়ে বড়, 360 এর চেয়ে ছোট। তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ। কেননা এই যে এই কোণটাকে আমরা দেখো এম ও এল বলবো, সেক্ষেত্রে এম ও এল কিন্তু এটাও হয়, হ্যাঁ, কিন্তু এটা প্রবৃদ্ধ না। এই যে এই কোণটা দেখো 260 ডিগ্রি দেওয়া আছে, যেটা 180 চেয়ে বড়। প্রবৃদ্ধ কেন্দ্রস্থ এম কোণ হচ্ছে এম ও এল সমান দেওয়া আছে 260 ডিগ্রি। ওকে। আর বৃত্তস্থ, এই অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে আমরা সেটা লিখি। তাহলে অধিচাপ বলতে এই পুরো এমএল, এই পাশে যে চাপটা আছে তার উপর বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই চাপের দুই প্রান্ত বিন্দু থেকে যে এই যে কোণটা তৈরি হয়েছে এটা, যার নাম হচ্ছে এম এন এল, অথবা এল দিয়ে বলা যায় এল এন এম, মানে এন কে মাঝখানে রাখতে হবে। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এম এন এল। তো এটা হচ্ছে এক্স ডিগ্রি বলা আছে। তো এখন ওই সূত্র ওইটাই, আসলে অধিচাপ উপচাপ যার উপরেই হোক না কেন, সূত্র কিন্তু আমাদের ওইটাই, হ্যাঁ, যে একই চাপের উপর দণ্ডায়মান, দুইটাই দেখো একই অধিচাপ এমএল এর উপর দণ্ডায়মান ছিল। তো একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, অর্থাৎ দ্বিগুণ হয়। তো তাই যদি হয়, এখন আমরা দেখো এক্স এর মানটা আমরা এখনই বের করে ফেলতে পারবো। তো এক্সটা আমাদের ছিল একটা বৃত্তস্থ কোণ, তাহলে এখন কিন্তু আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, কেননা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণটা ডাবল হয় বৃত্তস্থ কোণের। যদি বৃত্তস্থ দেওয়া থাকে, যেটা আমরা ক খতে দেখলাম, সেইখানে কেন্দ্রস্থ বের করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। আর যখন কেন্দ্রস্থ দেওয়া থাকে, এখান থেকে বৃত্তস্থ চায়, হ্যাঁ, এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এম এন এল সমান হচ্ছে আমাদের যে কেন্দ্রস্থ কোণটা ছিল 260 ডিগ্রি, হ্যাঁ, একে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটার মান হচ্ছে তাহলে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। বিষয়টা হচ্ছে যে যখন কেন্দ্রস্থ দেয়া থাকবে, তখন হচ্ছে যে বৃত্তস্থ যখন চাবে, কেন্দ্রস্থ দেয়া থাকলে বৃত্তস্থই চাবে, তখন 2 দিয়ে ভাগ করতে হবে। আর যখন বৃত্তস্থ গুলো দেয়া থাকে, কেন্দ্রস্থ চাবে, তখন বৃত্তস্থকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু আসলে মৌখিক। তো এরপরে আমরা হচ্ছে ঘ নম্বরে আসছি। তো ঘ নম্বরে আমরা দেখছি যে এখানে দেখো এই যে এক্স ওয়াইটা কিন্তু বৃত্তের একটা ব্যাস। তো আমরা অর্ধবৃত্তস্থ কোণ সম্পর্কে পড়েছি যে যখন এরকম একটা বৃত্ত থাকে, এটা হচ্ছে কেন্দ্র,
হ্যাঁ, আমরা যদি একটা ব্যাস নেই, এইভাবে ব্যাস কিন্তু বৃত্তকে সমান দুই ভাগ করে, যে এই ভাগটা সমান। তো এইখান থেকে আমরা দেখো এইরকম যদি একটা কোণ তৈরি করি, তাহলে এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। এটা আমি বিভিন্ন দিকে করতে পারি। দেখো এই যে ব্যাস, হ্যাঁ, আমি এদিকেও দিতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমি চাইলে দেখো এইভাবেও দিতে পারি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ কোণের এই একটা রেখাংশ হচ্ছে যে ব্যাস বরাবর থাকবে। এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এটাকে আমরা ইতিপূর্বে কিন্তু সংজ্ঞায়িত করে দিয়েছিলাম, যে অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে, এটা আমরা লিখে দিয়েছিলাম। তোমরা আগের পাঠগুলো আসলে দেখে নেবে, এটা বারবার আসলে রিপিট করা আমাদের একটু সম্ভব না। তো এই অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। তো এইখানে আমরা এটি দেখছি যে এই যে এক্স ওয়াইটা আমাদের কিন্তু একটা ব্যাস। তাহলে এই যে এইখানে আমরা যে কোণটা তৈরি করেছি, ব্যাসকে কেন্দ্র করে ধরো, তাহলে এইটা কিন্তু আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি হয়। তো এই কারণে আমরা ঘ নম্বর যেটা করব, যে এক্স ওয়াই, এখানে আমরা বলবো যে এক্স ওয়াই হলো বৃত্তের ব্যাস। তো তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ চিনলাম। এই কারণে আমাদের এক্স ওয়াই, যে আমাদের একটা ব্যাস, হ্যাঁ, এটা বলতে হবে যে এক্স ওয়াই হলো আমাদের এই বৃত্তটার ব্যাস। তাহলে এখানে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, হ্যাঁ, যেটাকে জেড কে মাঝখানে রেখে আমরা যেটা বলতে পারি যে এক্স জেড ওয়াই অথবা ওয়াই জেড এক্স, তাই না? তো এখানে আমরা হচ্ছে যে এটা লিখবো যে অতএব কোণ এক্স জেড ওয়াই একটি একটি অর্ধ বৃত্তস্থ কোণ। অর্থাৎ ব্যাস ব্যাস যখন থাকে তখন এখানে যে কোণটা সৃষ্টি হয় এটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে এক্সটা বড় হাতের দাও, তো এক্স জেড ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি, কেননা অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ। তো এখন আমরা দেখো এই ত্রিভুজটায় ঢুকবো। এখানে একটু ভিন্নভাবে করতে হবে। তো ত্রিভুজের নামে তিনটা অক্ষর থাকলেই হলো, আমরা এক্স ওয়াই জেড লিখছি, তোমরা এলোমেলো করে দিলেও এখানে সমস্যা নেই। তো এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। তো আমরা এই কোণটাকে দেখো এক্স কে মাঝখানে রেখে ওয়াই এক্স জেড অথবা জেড এক্স ওয়াই বলতে পারি। তো আমরা লিখছি ওয়াই এক্স জেড কোণ যোগ এই কোণটাকে আমরা ওয়াই কে মাঝখানে রাখবো, অর্থাৎ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড যোগ এই কোণটাকে আমরা যেহেতু একবার লিখেছি এক্স জেড ওয়াই, তো এক্স জেড ওয়াই এটাকে আমরা ওয়াই জেড এক্সও লিখতে পারি, কিন্তু একবার যেহেতু আমরা লিখেছি এক্স জেড ওয়াই, তাহলে এখানে আমরা এক্স জেড ওয়াই এটা লিখব। তো এইটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। হ্যাঁ, পাশে আসলে এখানে জায়গা নেই, তোমরা পাশে ব্যাখ্যা দিতে পারো, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো এইখান থেকে সিম্পলি আমরা দেখো এখন মান বসাবো। ওয়াই এক্স জেড, অর্থাৎ এই যে এই কোণটা এক্স যেটা ছিল এটা হলো 63 ডিগ্রি, প্লাস এক্স ওয়াই জেড, হ্যাঁ, এটা হচ্ছে এক্স ডিগ্রি দেওয়া ছিল, এটা হলো এক্স, প্লাস এখানে এক্স জেড ওয়াই যেটা অর্ধবৃত্তস্থ কোণ ছিল এর মান হচ্ছে 90 ডিগ্রি, আর এই পাশে থাকলো 180 ডিগ্রি। তো এবার দেখো এই যে 90 আর 63 এই দুটো আমরা যোগ করে ওই পাশে মাইনাস করে পাঠাবো, যেহেতু আমাদের জায়গা কম একবারে আমরা লিখবো, হ্যাঁ, যে এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস, এটা আমরা একবারে যোগ করে নিয়েছি, ধরো যে 3 আর 9 6 15 153 ডিগ্রি। সো 180 থেকে আমরা যদি 153 বিয়োগ করি তাহলে হবে 27 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এক্স এর মান। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এটা ভালো বোঝা হচ্ছে না, এটা হচ্ছে 153 ডিগ্রি। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা অন্য নম্বরটায় আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্স কোণ দেওয়া আছে। তো এখানে হচ্ছে যে বৃত্তের কেন্দ্রে এখানে একটা জিনিস দরকার হবে, যে একটা বৃত্তের কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তো এই যে এই পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে এই এক্স কোণের মান আমাদের জানা নেই, এক্সটা অজানা। আর এইখানে দেখো এই কোণটার মান দেওয়া হয়েছে 120 ডিগ্রি। তো আমরা যদি এইভাবে করি যে বৃত্তের
কেন্দ্রে 360 ডিগ্রি কোণ হয়। যে কোনো একটা বৃত্তের কেন্দ্রে পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তো এখন দেখো এই ওয়াই জেড যে অধিচাপ আছে অর্থাৎ এই ছোট চাপটা, কারণ ওয়াই জেড কিন্তু এই পাশে ধরা যায়, সেটা হবে সরি এইটা হচ্ছে উপচাপ, ছোট চাপ। আর এই ওয়াই জেডটাকে আমরা বলবো অধিচাপ। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যেটা বলবো যে অধিচাপ মানে বড় চাপ, যেটা অধিচাপ ওয়াই জেড, অর্থাৎ এই যে এই অংশটা ধরতে হবে অধিচাপ ওয়াই জেড এর উপর উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এই কোণটা, হ্যাঁ, এই যে ওয়াই জেড অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে এটার নাম হচ্ছে ওয়াই ও জেড, কিন্তু এটা এই পাশে ধরা যাবে না, যেহেতু প্রবৃদ্ধ বলা হয়েছে। প্রবৃদ্ধ মানে 180 চেয়ে বড়, 360 এর চেয়ে ছোট। তাহলে যখনই তুমি প্রবৃদ্ধ ওয়াই ও জেড দেবে তখন অটোমেটিক এই পাশটা মিনিং করবে, আর শুধু যদি ওয়াই ও জেড লেখো তাহলে কিন্তু এই কোণটাকে মিনিং করবে, হ্যাঁ, যেটা হচ্ছে উপচাপ ওয়াই জেড উপচাপের উপর দণ্ডায়মান ছিল। তাহলে এই ওয়াই ও জেড এর মান কত হবে দেখো, এই পুরোটা যদি আমাদের 360 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে এই ওয়াই ও জেড কে আমরা বলতে পারবো কত, 360 বিয়োগ এক্স ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এই যে এই পাশে যে ওয়াই ও জেড কোণটা আছে, হ্যাঁ, সেই ওয়াই ও জেড কোণের মান। আচ্ছা, এবং এখানে বৃত্তস্থ কোণ দেখো, এবং বৃত্তস্থ কোণ, তাহলে এই যে ওয়াই জেড অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এই কোণটা, হ্যাঁ, অর্থাৎ এক্স কে মাঝখানে রেখে ওয়াই এক্স জেড অথবা জেড এক্স ওয়াই। তো আমরা এটা ওয়াই এক্স জেড লিখলাম, এর মান দেওয়া আছে 120 ডিগ্রি। ওকে, এখন দেখো এইখানে আমরা যেটা সূত্র বারবার বলছি যে বৃত্তস্থ কোণ হচ্ছে সরি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে আমাদের যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ আছে, এটা প্রবৃদ্ধ হোক আর নর্মাল হোক, যে কোনো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে অতএব কেন্দ্রস্থ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ প্রবৃদ্ধ ওয়াই ও জেড সমান হচ্ছে 2 গুণন বৃত্তস্থ, অর্থাৎ ওয়াই এক্স জেড। ওকে, এবার এই জায়গাটায় আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, তবে এখানে আমাদের আসলে জায়গা নেই, আমরা এটা এখন খাতায় তুলে নিচ্ছি। তো এই যে ওয়াই ও জেড, হ্যাঁ, এটার প্রবৃদ্ধ ওয়াই ও জেড যেটা ছিল এর মান ছিল আমাদের 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তো আমরা এটা খাতায় ক্যালকুলেশন করি। তো আমাদের লাইনটা ছিল এরকম, ওয়াই ও জেড সমান 2 ওয়াই এক্স জেড। তাহলে বা এই ওয়াই ও জেড এর মান আমাদের উপরে লেখা আছে 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সমান 2 ওয়াই এক্স জেড। এই যে এই মানটা দেওয়া আছে দেখো, ওয়াই এক্স জেড 120 ডিগ্রি, তাহলে 2 গুণন 120 ডিগ্রি। ওকে, এখন আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। এটা আমরা আগে গুণ করে ফেলি, তাহলে 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, আর এটা হচ্ছে 240 ডিগ্রি। তো এবার দেখো এই মাইনাস এক্সটাকে আমরা ওই পারে পাঠালে সুবিধা হবে, প্লাস হয়ে যাবে, আর এটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি সমান হচ্ছে এক্স ডিগ্রি। এবার এটা বিয়োগ করে দাও, 120 ডিগ্রি, এইটা হচ্ছে এক্স এর মান। তাহলে অতএব এক্স ডিগ্রি বা শুধু এক্স লেখা যায় সমান হচ্ছে 120 ডিগ্রি। এটি কিন্তু আমাদের এই 19 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এখানে আসলে বইয়ে জায়গা ছিল না জন্য আমরা কিন্তু খাতায় চলে গিয়েছি। তো এখানে আমরা বারবার যেটা দেখছি, আমাদের একটা সূত্রই দরকার হচ্ছে যে একই চাপের উপর বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়। তো এইটা আমরা হচ্ছে যে ভিন্ন একটা নিয়মও দেখো করতে পারি। ওয়াই পি জেড, এটাই ভালো হবে, এই নিয়মটাই থাক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চ নম্বরে যাব। চ
নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা দেখো 2x ডিগ্রি দেওয়া হয়েছে। তো এইটা একটা বৃত্তস্থ কোণ, আর এইখানে কিন্তু আসলে কেন্দ্রস্থ কোণ দেওয়া নেই, কেননা কেন্দ্রে কিন্তু কোণটা সৃষ্টি হয়নি, এটা এই বিন্দুতে সৃষ্টি হয়েছে। তো আমরা এইভাবে বলি যে এইখানে এবিটা কিন্তু আমাদের একটা ব্যাস আমরা দেখতে পাচ্ছি। তো এবি যদি ব্যাস হয় তাহলে আমরা যেটা বলতে পারবো যে এখানে এটা আমরা লিখি যে এবি হলো বৃত্তটির ব্যাস। তাহলে এখানে আমাদের কিন্তু ব্যাস হলেই এখানে অর্ধবৃত্তস্থ কোণ আসবে। তো এখানে আমাদের দেখো এই যে এ সি বি কোণটা, হ্যাঁ, মানে ব্যাসের দুই প্রান্তে হবে না। যখনই একটা বৃত্তের ব্যাস থাকে, অর্ধবৃত্তস্থ কোণের বিষয়টা এরকম যে এটা হচ্ছে বৃত্ত, এটা কেন্দ্র, এটা একটা ব্যাস, মানে এই জায়গায় বা এই জায়গায় কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ হবে না এই পরিধির গায়ের সাথে। সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, এখানে হতে পারে, আরো এইদিকে হতে পারে, অথবা নিচের দিকে হতে পারে। হ্যাঁ, ব্যাসকে স্ট্যান্ডার্ড ধরে যে ব্যাসের বিপরীত দিকে যে কোণটা হবে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা আগেও দেখলাম যে 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। হ্যাঁ, তো এখানে আমরা লিখি যে অতএব কোণ, এই যে সি বিন্দুতে যে কোণটা হয়েছে এ সিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি হয়। তাহলে সিবি এই মানটা আমরা পেলাম। এখন দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ। তো একটা ত্রিভুজের যখনই একটা কোণ এক সমকোণ হয় তখন এটাকে আমরা কি সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো আমরা এখানে সমকোণী ছাড়াও আমরা করতে পারবো, যেহেতু আমরা নর্মালি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই তিন দিয়ে আমরা করতে পারবো যে ত্রিভুজ এ বি সি এর তিনটা কোণ আমরা যোগ দেবো। একটা হচ্ছে বিএসি যোগ এটা হচ্ছে এবিসি যোগ এই কোণটা হচ্ছে এ সি বি। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার আমরা দেখো এই মানগুলো বসাবো। তাহলে বিএসসি এর মান হচ্ছে x ডিগ্রি প্লাস এবিসি এর মান হচ্ছে 2x ডিগ্রি প্লাস এসিবি কোণের মান দেওয়া ছিল 90 ডিগ্রি। বাস এখন সমাধান করে দিলে আমাদের x এর মান বের হয়ে যাবে। এই দুটো যোগ করলে হবে 3x ডিগ্রি, আর এটাকে এই পারে মাইনাস করে দিলে 180 মাইনাস 90 করলে 90 হবে। আমরা শর্টকাটে করছি যেহেতু এখানে জায়গার সমস্যা। তাহলে x ডিগ্রি সমান 3টা দেখো কোনো চিহ্ন নাই, মানে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 90 ভাগ 3 এইভাবে ভাগ দিতে পারো। এটা কাটাকাটি করলে হবে 60 ডিগ্রি। তো এখানে x এর মানটা আমরা পেলাম যে হচ্ছে কত, সরি 30 ডিগ্রি। 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 30 ডিগ্রি, 3 × 90। হ্যাঁ, তো এটি কিন্তু আমাদের x এর মানটা আমাদের বের হয়ে গেল। তো এরপর আমরা 6 নম্বরটায় আসি। 6 নম্বরে আমরা দেখি কি দেওয়া আছে। তো এখানে দেখো এই যে এবি চাপ দিয়ে আমরা যদি ধরি তাহলে এই এবি চাপের উপর দণ্ডায়মান, হ্যাঁ, এটাকে আমরা দেখো উপচাপ বলতে পারি, কেননা এই পাশে যদি পুরোটা ধরি তাহলে এটা হবে অধিচাপ। তো এই অধিচাপ এবির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে এইটা, আর যদি আমরা এবি উপচাপ দিয়ে বলি তাহলে এর কেন্দ্রস্থ কোণ হবে এইটা। তো আমরা সেটা নিচ্ছি। তো আমরা উপচাপ দিয়ে বলি এবি উপচাপের, আমরা 1 আর 2 নম্বরে হয়তো উপচাপ অধিচাপ উল্লেখ করিনি, সেখানেও তোমরা উল্লেখ করে করতে পারো। এবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ, মানে এই মানটা আসলে দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ এই যে এটা এ ও বি, এ ও বি সমান হচ্ছে x প্লাস 34 ডিগ্রি। ওকে, আর তো বৃত্তস্থ কোণ এই যে এই চাপটার উপর বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এইটা। তো এটা আমরা লিখি যে এবং বৃত্তস্থ কোণ এ সি বি এটা সমান দেওয়া আছে x হয়ে গেল। তো আমরা যেটা আগে করেছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমরা এখন কাজ করব। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের কি x সমান হচ্ছে কেন্দ্রস্থ হচ্ছে আমাদের এ বি, এই মানটা আমরা দিলাম x প্লাস 34 ডিগ্রি
হ্যাঁ, এটা সমান হচ্ছে বৃত্তস্থের ডাবল অর্থাৎ 2x3। ওকে, হয়ে গেল। তো এখন এই 2x টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, এটা ওই পারে গেলে মাইনাস হবে। তো 2 মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, সমস্যা না। তারপরে আমরা এই জায়গাটা কাছে সাইডটা ঘুরিয়ে দিলে ভালো হবে। 2x টা এই পাশে নিয়ে আসি আর এই পক্ষটাকে আমরা এই পাশে। এবার এই x টা এই পাশে এসে মাইনাস হয়ে গেলে 2x মাইনাস x করলে এটা x ডিগ্রি হবে আর এই পাশে থাকলো 4d। হ্যাঁ, এর সাথে সাথে আমাদের কিন্তু এই মানটা বেড়ে হয়ে যাবে। এটা ছিল আমাদের 6 নম্বর কোশ্চেন। তো এই আজকের পাঠ আমরা এখানে শেষ করছি।